আবারও সবাইকে স্বাগতম ASP.NET Core MVC টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল মেল সেন্ডের ব্যাপারে। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে কোনো একটা সিস্টেম থেকে মেল সেন্ড করতে হয় এবং মাল্টিপল ইউজারে সেন্ড করতে হয়, সিসি বিসি কীভাবে অ্যাড করতে হয়। ওকে, তো সেই মেইলের প্রাসক্রিপটিভে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি যখন মেল সেন্ড করবেন ওই ইউজারদের সাথে ওই মেইলের মধ্যে কীভাবে ফাইল অ্যাটাচ করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। ওকে ফাইন, চলেন তাহলে আমরা শুরু করে দিই। চলে আসলাম মডেলের মধ্যে। সেটা আপনি দুইভাবে করতে পারেন, ডিরেক্টলি কন্ট্রোলারের অ্যাকশনের প্যারামিটার দিয়ে আনতে পারেন অথবা মডেলের মধ্যে দিয়ে দিতে পারেন। যেহেতু আমরা মডেলের থেকে ডাটা বাইন্ড করি, আমি এখানে লিখবো একটা প্রপার্টি নিব জাস্ট সিম্পলি। তো টাইপটা দিব হচ্ছে আই ফ্রম ফাইল। আই ফ্রম ফাইল ইউজ করতে হলে অফকোর্স Microsoft.ASP.NET Core.sctp এই নেম স্পেসটা ইনক্লুড করতে হবে। তো আমি এটা ইনক্লুড করলাম, নাম দিলাম হচ্ছে ফাইল। ওকে, তো দেখেন অলরেডি আমি এই নেম স্পেসটা ইনক্লুড করতে হয়েছে এটার জন্য। অফকোর্স আপনারা এই নেম স্পেসটা ইনক্লুড করে নেবেন ইউজিং Microsoft.ASP.NET Core.sctp। ফাইন, একটা জাস্ট সিম্পলি একটা প্রপার্টি নিলাম। আমি ভিউতে চলে আসি, ভিউতে আমার একটু চেঞ্জ আসবে। ভিউতে এসে যে চেঞ্জটা করব, জাস্ট একটা ডিপ কপি করলাম সিম্পলি। বডি যেই ডিপটা আছে বডির জন্য সেটা আমি কপি করলাম। তো এখানে চেঞ্জ হয়ে যাবে, আর এইটা আমি বললাম ফাইল, এইটাও হয়ে যাবে ফাইল, এইটাও ফাইল। ওকে, আচ্ছা, তো এটা ছিল আসলে টেক্সট বক্স ইনপুট, তাই না? ইনপুট। আর আমরা যখন ফাইল আপলোড করতে চাই তখন তো একটা ইনপুট টেক্সট থাকবে না, তাই না? তখন টাইপটা আমরা দিব কি, টাইপ, এটাকে আমরা বলবো ফাইল। টাইপ হচ্ছে ফাইল। তাহলে আমি এখানে ক্লিক করলে আপলোডের যে ব্যাপার ফাইলের অপশনটা পাবো। তো টাইপটা চেঞ্জ করে দিলাম, সিম্পলি বলে দিলাম ওটা ফাইল। ওকে, তো আরেকটা ব্যাপার আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আপনি কোনো ফর্ম থেকে ফাইল আপলোড করবেন। তো ফাইল আপলোড করার জন্য আপনাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, ইএনসি টাইপ। আপনি যদি এই ফর্মের মধ্যে ইএনসি টাইপ না দেন কখনোই ফর্ম থেকে ডাটা আপনি কন্ট্রোলারে পাস করতে পারবেন না, ডাটা পাস হয় না। অফকোর্স আপনি এই যে আমার ফর্ম ট্যাগে আমি এখানে চলে আসবো, একটা অ্যাট্রিবিউট ইউজ করবো ইএনসি টাইপ। ইএনসি টাইপ লিখলাম। তো এখানে লিখতে হয় মাল্টিপার্ট ফ্রম ডাটা, মাল্টিপার্ট স্ল্যাশ দিয়ে আপনাকে বলতে হবে ফ্রম ডাটা, ডাটা। ওকে, এই কথাটুকু লিখতে হয়, ইএনসি টাইপ মাল্টিপার্ট ফ্রম ডাটা। আপনি সব করবেন, এই অ্যাট্রিবিউট ইউজ না করলে আসলে ডাটা কখনো পাবেন না, প্লাস নাল পাবেন। আমি এটাও দিয়ে দিলাম। সো এটা অফকোর্স লিখতেই হবে। এটা এনশিওর করতে হবে যাতে আপনার ফর্মের মধ্যে এই অ্যাট্রিবিউটটা আছে ফাইল আপলোড করতে হলে। ওকে ফাইন, তাহলে চলে আসলাম আমি আমার কন্ট্রোলারে। তার মানে আমার যে এখানে মেইল মেসেজ এই মডেলটা আছে, এই মডেলের মধ্যে অলরেডি আমার একটা প্রপার্টি আছে ফাইল, যেই ফাইলের টাইপ হচ্ছে আই ফ্রম ফাইল। এই আই ফ্রম ফাইলটা আমার ফ্রম থেকে আসবে, তাই না? ওকে, তো যখন আমি অ্যাটাচমেন্ট পাঠাবো এই জায়গায় আমি আগে একটু চেক করে দেখব, ইফ ফাইল, প্রথম হচ্ছে আমার মেইল মেসেজ যে অবজেক্টটা আছে সেই অবজেক্টে ডাটা আসবে, মেইল মেসেজ ডট ফাইল। ফাইল যদি নাল না হয়, এটা কি নাল কি না? যদি নাল হয় তাহলে আমার অ্যাটাচমেন্ট যাওয়ার কিচ্ছু নাই, তাই না? যদি নাল না হয় তখন আমি কি করব? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, লিস্ট অফ অ্যাটাচমেন্ট। অফকোর্স আপনি
যে নেম স্পেসটা ইনক্লুড করবেন সেটা হচ্ছে system.net.mail অ্যাটাচমেন্ট, আমি এটার নাম দিলাম অ্যাটাচমেন্টস নিউ, জাস্ট আমি সিম্পলি একটা লিস্ট ডিক্লেয়ার করলাম। ওকে ফাইন। তো এইবার এই লিস্টের মধ্যে আমি একটা অবজেক্ট অ্যাড করব, অথবা এই লিস্ট যে অ্যাটাচমেন্ট যে লিস্টটা আছে এর মধ্যে আপনার কোন টাইপ অ্যাড করতে পারবেন, অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারবেন, তাই না? ওকে, তাহলে অ্যাটাচমেন্টের একটা অবজেক্ট বানাই, অ্যাটাচমেন্ট নিউ অ্যাটাচমেন্ট। এই অ্যাটাচমেন্ট হইতে হলে আপনার কি লাগে, তো আপনাকে যেটা দিতে হয় স্ট্রিম টাইপ, কন্টেন্ট স্ট্রিম, এবং ওর কন্টেন্ট টাইপ দিয়ে আপনি করতে পারেন। আরেকটা উপায় আছে, কন্টেন্ট স্ট্রিম দিতে পারেন, যেটা স্ট্রিম টাইপ সাথে স্ট্রিম নাম দিতে পারেন। তো আপনি অনেকভাবেই করতে পারেন। আরেকভাবে কন্টেন্ট স্ট্রিম নেম দিতে পারেন এবং মিডিয়া টাইপ দিতে পারেন। অনলি ফাইল নেম, এই ফাইল নেম দিলে আপনার ফুল যে লোকেশান সেই লোকেশানের পাথ দিলে আপনি এটা অ্যাটাচমেন্ট হিসেবে সেভ হয়ে যায়। অফকোর্স আপনার ডিরেক্টরির ফুল লোকেশান দিতে হবে। আমাদের এখানে দিতে হবে কি, আমরা এখন কন্টেন্ট স্ট্রিম এবং হচ্ছে নেম এটা দিয়ে কল করব। আমি যেই কন্টেন্ট স্ট্রিমটা পাবো সেটা হচ্ছে আমার এই অবজেক্টের মধ্যে মেইল মেসেজ ডট ফাইল ডট দিলে আপনি এখানে দেখেন ওপেন রিড স্ট্রিম একটা মেথড আছে, ওপেন রিড স্ট্রিম। এটা কল করলাম, এইটা হচ্ছে স্ট্রিম টাইপ। আমাদের এখানে ফার্স্ট অফ অল দরকার ছিল স্ট্রিম, সাথে দরকার হচ্ছে নেম, স্ট্রিং টাইপ। আমি এইখানেই নেম পেয়ে যাব, মেইল মেসেজ ডট ফাইল ডট ফাইল নেম। এখানে দুইটা অপশন আছে, আপনার নেম আছে, ফাইল নেম আছে। আমি এখানে জাস্ট সিম্পলি ফাইল নেমটা বলে দিলাম, ফাইল নেম। দেন এখানে একটা অ্যাটাচমেন্টের অবজেক্ট ক্রিয়েট হলো। এই অ্যাটাচমেন্টটা আমি এই লিস্টের মধ্যে অ্যাড করব, দ্যাটস ইট। তো অ্যাটাচমেন্টস ডট অ্যাড অ্যাটাচমেন্ট কি করলাম, আমি এখানে এই অ্যাটাচমেন্ট লিস্টের মধ্যে এই অবজেক্টটা অ্যাড করে দিলাম। এইখানে আমার যে অপশনটা করা আছে, আপনি চাইলে মাল্টিপল ফাইল একটা মেলে অ্যাটাচমেন্ট হিসেবে সেন্ড করতেই পারেন, তাই না? সেই জন্য আসলে আমার এখানে মেকানিজম ছিল মাল্টিপল ফাইল অ্যাড করার মেকানিজম। আমি যেহেতু জাস্ট একটা মেল দিয়ে দেখাচ্ছি, সো আপনি এখানে যদি মাল্টিপল মেল থাকে আপনি অফকোর্স ফরিস দিয়ে একবার করে ঘুরে আপনি এখানে অ্যাড করে মাল্টিপল মেল পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। ফাইন, তো আমার এখানে অ্যাটাচমেন্ট রেডি হয়ে গেল। রেডি হওয়ার পর আমি যখন মেল সেন্ড করব ওই সেম মেথড, ওকে, আমি যেই মেথড দিয়ে মেল সেন্ড করতাম এতক্ষণ সেম মেথড, জাস্ট প্যারামিটারটা আমি চেঞ্জ করব। তো এখানে জাস্ট আমি অ্যাটাচমেন্টটাকে কল করে দিই, অ্যাটাচমেন্ট পাস করে দিলাম। আমি যে মেথডটা কল করলাম সেই মেথডে আমি অ্যাটাচমেন্টটাও দিয়ে দিলাম। তার মানে আমার এখান থেকে এখন অ্যাটাচমেন্টও যাওয়ার কথা। তো এই এতটুকুই। এখন আমরা যেটা পালা, টেস্ট করার পালা। ওকে, আমরা টেস্ট করবো, চলো টেস্ট করি। ফার্স্ট অফ অল সেভ করলাম, রান দিলাম। আমি একটু ডিবাগ পয়েন্টার রাখবো আমাদের বোঝার সুবিধার্থে। ডিবাগ পয়েন্টার রাখলাম, ওপেন হয়ে গেছে অলরেডি। ইমেল সেন্ড, দুইটা মেইল অ্যাড্রেস দিব। এইটা আর সিসিতে রাখলাম। ওকে ফাইন, সাবজেক্ট টেস্ট মেল উইথ অ্যাটাচমেন্টস, টেস্ট মেল সাথে অ্যাটাচমেন্ট আমি এটা দিয়ে দিলাম। সো এখানে আমি চুজ ফাইল, আমার ডেস্কটপে ফাইল আছে কিনা সেটাই সন্দেহ। তারপরে দেখি, সো একটা ফাইল আছে, একটা পিডিএফ ফাইল আছে। সো আমি পিডিএফ ফাইলটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর ওপেন দিলেই এখানে চলে আসবে অলরেডি, তাই না? তো এইখানে আবার একটা কাজ করতে হবে, যখন ফাইলে গিয়ে যদি আপনি বলে দেন অ্যাকসেপ্ট বলে দেন কোন কোন
ফাইল আপনি দেখতে চান, সব ফাইল আপনি দেখতে চান না, আপনি যদি বলে দেন শুধু অনলি পিডিএফ ফাইল আপলোড করতে পারবে, তো ওগুলো বলে দিতে পারেন, খুব কঠিন কিছু না, HTML এর মধ্যে আপনি চাইলে এটা করতে পারেন। আমি সেন্ডে ক্লিক করলাম, তো এখানে অলরেডি আটকায় দিল। আমি এখানে একটু চেক করে দেখব ফাইলে অলরেডি ডাটা দেখতে পাচ্ছি। তো দেখেন, তো ফাইল নেম, ওকে, তো ফাইল নেম সব ডাটা এখানে আছে। তো আর আমি আর ডিবাগ করতে চাচ্ছি না, চাইলে আপনার লাইন বাই লাইন ডিবাগ করতে পারেন। আমি কন্টিনিউ দিয়ে দিলাম, একটু সময় নিবে আমার মেসেজের অপেক্ষায়, সাথে টেক্সটের অপেক্ষায়, তো আমাদের আসলে ফাইলটা অ্যাকচুয়ালি যায় কিনা। সো অলরেডি আমরা মেসেজ দেখতে পাচ্ছি, ইমেল হ্যাজ বিন সেন্ড। ওকে, মেল সেন্ড হলো কিনা অফকোর্স আমাকে দেখতেই হবে, তাই না? ফাইন, অলরেডি দেখতে পাচ্ছি, তাই না? আমার মেল চলে আসছে উইথ অ্যাটাচমেন্ট। তো আমি একটা জাস্ট সিম্পলি সিভি অ্যাটাচমেন্ট হিসেবে পাঠালাম, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি, সাথে বডিও ছিল কিন্তু। ওকে, এইভাবে চাইলে আপনার মাল্টিপলও পাঠাতে পারেন। সো আমাদের এই একটা মেল আসছে সিসি, তো টুতেও গেছে, তাই না? তাহলে টুতে যদি চেক করতে চান, আমরা বিশ্বাসী না, না দেখলে আসলে বিশ্বাস করতে পারি না, দেখলেই বিশ্বাস হয়। ওকে, বিশ্বাস করার জন্য আসলাম, বিশ্বাস হয়ে গেলাম, বিশ্বাস করতেই হচ্ছে, দেন বাধ্য আমি। অলরেডি আমি দেখতে পাচ্ছি আমি এখানে অ্যাটাচমেন্ট চলে আসছে। অ্যাটাচমেন্ট কীভাবে সেন্ড করতে সেটা দেখলাম, খুব কঠিন কিছু না, খুব সিম্পল, সেম মেথড, জাস্ট আমি প্যারামিটার পাস করে দিলেই অ্যাটাচমেন্ট সেন্ড হয়ে যাচ্ছে, আমাকে বাইরে থেকে কিছুই করতে হচ্ছে না। ওকে, তো এইখানে চাইলে আপনারা মাল্টিপল অ্যাটাচমেন্টও পাঠাতে পারেন। আমিও সেম, এখানে মাল্টিপল অ্যাটাচমেন্টই আসছে, বাট আমি একটা অবজেক্ট পাঠাইছি, দ্যাটস ইট, সেই জন্য একটা। তো আপনারা চাইলে ওই লিস্টের মধ্যে আরও একাধিক অ্যাটাচমেন্ট অ্যাড করবেন, দেন আর কিছু করতে হবে না, সেম জিনিস কল করলেই হবে। ওকে, ফাইন। তো এই ছিল আমাদের আসলে আলোচনা। আমি চলে আসছি এই জায়গায়, আমরা কীভাবে অ্যাটাচমেন্ট সেন্ড করতে হয় সেটা দেখলাম। তো পরবর্তীতে আমরা যেটা দেখব, এখানে যেই বডি ট্যাক্স বক্সটা আছে, তো এই টেক্সট বক্সটাকে আমরা একটু সুন্দর করব। এখানে জাস্ট আমরা ট্যাক্স লিখতেছি সিম্পলি, তো এখানে আসলে আমরা একটা এডিটর অ্যাড করব। এডিটরের মধ্যে আমি ট্যাগ লিখতে পারবো, সাথে বোর্ড করতে পারবো। এখানে তো আমরা এত কিছু করতে পারতেছি না, জাস্ট সিম্পলি ট্যাক্স লিখতেছি, ট্যাক্সটাই যাচ্ছে। আমি যদি এখন বলি এই মেইলটাকে আমি বোর্ড করব, করতে পারতেছি না, রাইট? অ্যাটাচমেন্টটাকে বোর্ড করব, করতে পারতেছি না, অথবা এখানে ব্রেক ট্যাগ দিব, কিছুই করতে পারতেছি না। এন্টার দিলে আমি এরর হচ্ছে, নতুন লাইন ক্রিয়েট করতে পারতেছি না, সো অনেক কিছু আমি এখানে করতে পারতেছি না, তাই না? অলরেডি এরর ফেস হইল। আমরা পরবর্তীতে দেখবো কীভাবে এটাকে এইখানে এই টেক্সট বক্সের আন্ডার আমরা একটা এডিটর অ্যাড করতে পারি। সো এডিটর দিয়ে আমি চাইলে মেল লিখতে পারি, তো এখানে সুন্দর করে মেল বডি লিখতে পারি, মেইলের যে ব্যাপারগুলো আছে হিডিং দিব, অথবা কোনো বোল্ড ইটালিক যদি কোনো কিছু করতে হয় আমি এখানে এডিট করতে পারি, ওই ব্যাপারটা আমরা নিয়ে আসবো। ওকে, এটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখবো কীভাবে আসলে সেই কাজটুকু করতে হয়। সে পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।